শ্বশুরবাড়িতে আমরা মেয়েরা অসুস্থ থাকলেও কাজ করতে হবে। যতই অসুস্থ থাকি রান্না বান্না তো করতে হবে, কারণ বাচ্চা আছে, সংসার আছে, শ্বশুর শাশুড়ি আছে, হাজবেন্ড আছে। আমরা তো আসলে শুয়ে থাকতে পারি না। সংসারে সবাই শুয়ে থাকতে পারে, কিন্তু ঘরের বউদের শুয়ে থাকতে হয় না। দেখেন রোজার মাসেও কত কাজ করতে হয়, তারপরও আমাদের নাম হয় না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো যাই হোক, রোজার মাস আসলে মনে হচ্ছে, ভাবছিলাম যে রোজার মাস কাজকর্ম কম হবে, কিন্তু দেখি না, রোজার মাসে আরো বেশি কাজকর্ম। তো এই তো রান্না বান্না চলতেছে। ওখানে হচ্ছে কুমড়ার শাক দিয়ে শিং মাছ দিয়ে রান্না করতেছি, আর এখানে ছোট মাছ রান্না করতেছি, বলতে বাইলা মাছ। তো যাই হোক, আসলে অসুস্থ থাকলেও শুয়ে থাকতে পারি না, কারণ সংসারে কাজকর্ম আছে, বাচ্চা কাচ্চা আছে, সামলাতে হয়। ছোট মানুষ, ওদেরকে খাওয়াতে হয়। তাছাড়া বাসায় মেহমানও থাকে রমজান মাসে। মনে হচ্ছে কাজকর্ম বেশি। আসলে ঘরের বউরা শুয়ে থাকতে পারে না। ঘরে সবাই শুয়ে থাকতে পারবে, কিন্তু ঘরের বউদের তো শুয়ে থাকলে চলবে না, তাই না? ঘরের বউদের যদি শুয়ে থাকে তাহলে কত কথা শোনাবে। বলবে যে বাহানা ধরছে বা নাটক করে, অনেক কিছু এগুলো শুনতে হয়। তো যাই হোক, আমার শাশুড়ি আবার এদিক দিয়ে অনেক ভালো, আমাকে অনেক কাজে হেল্প করে। তো আমার শাশুড়ি হচ্ছে এক চুলা রান্না করতেছে, আমি আরেক চুলা রান্না করতেছি। এই তো দুজনে আসলে রান্না করে তাড়াতাড়ি হয়ে যায় রান্না বান্না। তো এই তো ছোট মাছগুলো রান্না হয়ে গেছে, আর বাইলা মাছগুলো আসলে বাইলা মাছ খেতে অনেক মজা লাগছে। আর এটা হচ্ছে শিং মাছ দিয়ে হচ্ছে কুমড়ার শাক দিয়ে খেতে এত মজা হয়েছে, কি আর বলবো। আসলে কুমড়ার শাক ভালো লাগে শিং মাছ আর কই মাছ দিয়ে। তো যাই হোক, আপনাদের ভাইয়া আবার দুটা মুরগি নিয়ে আসছিল, তো মুরগি দুটা কাটতে হবে। তো এগুলো আসলে বের করে রেখে দিব, কারণ এখান দিয়ে ইফতারেরও টাইম হয়ে যাইতেছে, তাড়াতাড়ি ইফতারি বানাতে হবে। তো এগুলো এখন রেখে দিব, পরে আমি কেটে নিব। তো যাই হোক, এখন হচ্ছে আমি ইফতারি বেজে নিব তাড়াতাড়ি, কারণ সময় বেশি নাই। তো আমার এখান দিয়ে আবার রান্নাও আছে, তো আমি ইফতারি ভেজে যদি আমি সময় পাই, তারপর আমি রান্না বান্নাগুলা করব। আসলে ইফতারি তাড়াতাড়ি ভেজে রেখে দিলে আর টেনশন থাকে না, যতই টাইম হয়ে যাক। তো তো আমি হচ্ছে মুরগি দুটো কেটে নিলাম। কেটে এখানে অর্ধেকটা, বেশি অর্ধেকটা নিচ্ছি, আর কিছুটা রেখে দিছি ফ্রিজে। তো এই তো রান্না বসিয়ে দিলাম। আসলে পুরা রান্নাগুলো আসলে শেয়ার করতে পারি না, কারণ রমজান মাসে টাইম খুবই কম। তো আপনাদের সাথে যতটুকু পারি ততটুকু আর কি শেয়ার করি। তো রেগুলার আসলে কি কি রান্না করি সেগুলো শেয়ার করি আর কি। তো এই তো যেহেতু এগুলা ছোট মুরগি, তো আমি সাথে দুটা আলু একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম, ভালো করে কষাই, তারপরে কিন্তু আমি ঝোল দিচ্ছি। আর পরিমাণ মতোই দেওয়া হয়েছে, কারণ এগুলো তো ছোট মুরগি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, এখন কিন্তু আমি এটাকে ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। তো আপনাদের সাথে আসলে পুরো রান্না ভিডিওটা শেয়ার করতে পারি নাই, পরে রাতে মনে হলো, তো এইটুকু আর ভিডিও করে নিলাম আসলে আপনাদের সাথে আবার বিদায় নেওয়ার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকবেন, আর আমার সাথে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।